ইলিশ মাছের তরকারি তো অনেক খেয়েছি। আজকের ইলিশ মাছের তরকারিটা এত ভালো লেগেছে কি আর বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো রাতের খাবার ছিল এটা আমার। আজকে আমি হাতে মেখে ইলিশ মাছ রান্না করেছি, সেই রেসিপিটাই শেয়ার করব। যদিও আপনাদের ভাইয়া অনেক হাসাহাসি করেছে, বলছে যে কেমন হবে না হবে, তবে খাওয়ার পরে নাকি খুব ভালো লাগছে। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ একঘেয়েমি রান্না কিন্তু সবসময়ই ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করে করলে খেতে বেশি মজা লাগে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়েছি আমি, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে তেল। তো তেলটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু হাতে মেখে নিচ্ছি। আর হাতে মাখা যে কোনো তরকারি আমার মনে হয় মজা একটু বেশি লাগে। তো এই তো ইলিশ মাছটা কিন্তু খুব বেশি বড় ছিল না। তো রাত্রে নিয়ে আসছিল, তো হঠাৎ করে আবার রান্নার সময়ও হয়ে গেছে, তো ভাবলাম যে কেটে রান্না করে নেই। তো এই তো আবার দেখেন ডিমও হয়েছে ইলিশ মাছের ভিতরে। আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে কিছুটা পানি দিব। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ইলিশ মাছটা কিন্তু রান্না হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো দেখতেই পাচ্ছেন আমি যেটুকু পানি লাগে দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। ঝোলটা খুব বেশি রাখবো না, একদম গায়ে মাখা মাখা, খেতে যতটুকু যেন ভাত মাখিয়ে খেতে পারি সেটুকু ঝোল রাখবো। তো মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আমি কিছু সময় রান্না করব, ঝোলটা আরও কমিয়ে নিব। আর যে কোনো জিনিস দেখবেন যে টাটকা টাটকা খেতে কিন্তু ভালো লাগে, ফ্রিজে রাখলে ওই মজাটা কিন্তু পাওয়া যায় না। টাটকা খেতে কিন্তু বেশি মজার হয়। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে। আমি তো প্লেটে ভাত বেড়ে নিচ্ছি। আমার আজকে ছিল হচ্ছে পটল দিয়ে আলু ভাজি, আর ছিল হচ্ছে টাটকিনি মাছ ভাজি। এটা আপনারা কি নামে চেনেন? আমাদের অঞ্চলে এটা টাটকিনি মাছ বলে। আর হচ্ছে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে হাতে মাখা রান্না। তো যাই হোক, সবাই অনেক মজা করে খেলাম আর খেতে ভালো লাগছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা চ্যানেল থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো রাতের খাবার যেহেতু আমরা সবাই খেয়ে নিব, এটা কালকের ভিডিও ছিল। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকতে পারি। তো আমি একটা মাছ খেয়ে নিচ্ছি।